বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার বিডি ব্লগার মমি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আরেকটা এই যে সাংসারিক কাজ কর্ম এগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। তো সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখতেই থাকুন। 2 দিন বাসায় ছিলাম না, বিয়েতে গিয়েছিলাম। তো বিয়েতে গিয়ে আর ভিডিও করতে পারি নাই, যেহেতু যাদের অনুষ্ঠানে গেছি ওনারা আসলে হুজুর, তার জন্য ওনাদের এখানে গিয়ে কোনো ভিডিও করি নাই। যাই হোক, বিয়েটি খেয়ে বাসায় আসলাম। এসে তো অবস্থা খারাপ। 2 দিন এক নাগাড়ে জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছি। তারপরে আবার বাসা গোছানো, আর যা বিয়েতে নিয়ে গিয়েছিলাম কাপড় চোপড় কসমেটিক সবগুলা গোছাইতে হয়েছে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দেখতে থাকুন সবাই। আর আপনাদের কাছে প্লিজ একটা অনুরোধ, একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে দেবে অন্য আপু ভাইয়াদের কাছে। তো এখন আমি দুপুরে রান্না করতে এসেছি। সকাল থেকে সব কিছু গুছিয়ে তো প্রায় 12টা বেজে গেছে রান্না বসাতে। এখন আমি দুপুরে রান্নাটা করে নেব, আর আপনাদের সাথেও টুকটাক কথা বলে ভিডিওটা চালিয়ে নেব। এখানে তো ভাত বসিয়ে দিলাম। তো মাছ ছিল কিছু ফ্রিজে, মাছগুলো আগে ভিজিয়ে রেখেছি। তো মাছগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে তারপরে কোটাকাটি করে রান্না করে নেব। আসলে সংসার জীবনটা এরকমই, সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, শুধু সংসারের কাজ, রান্না খাওয়া এগুলাই। তো আমাদের গৃহিণীদের সবারই তো একই অবস্থা। তো আমি আর কি বলবো, সবাই তো বোঝেনি কাজকর্ম। আসলে মেয়েদের জীবনটা এরকম, তাই না? এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন কিছু ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভেন্ডিগুলো ভিজিয়ে রাখলে দেখা যায় কি, ঢাকা তো আমরা ফ্রেশ সবজিটা পাই না। যা কেমিক্যাল থাকে, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সবজির কেমিক্যালটা কিছুটা হলো বের হয়ে যায়। তো আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যে আপুরা না জানেন তাদের জন্য বললাম। তো এখানে কিন্তু আমি দুপুরে রান্না খাওয়া সেরে বিকালে একটু ঘুমিয়ে নিয়েছি। তো ঘুমিয়ে এখন যে কাপড়গুলো নিয়েছিলাম দুপুরবেলা সবগুলো কাপড় রোদ্রে দিয়েছি, আর যা ধোয়ার ছিল তা ধুয়ে দিয়েছি। এখন কাপড়গুলো ভাঁজ করব। তো কাপড়গুলো ভাঁজ করতে করতে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দেবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই একটা ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে, ইচ্ছে হলেই দেখে নিতে পারবেন। আর যাদের কাছে ভালো না লাগে দেখতে থাকুন, একদিন অবশ্যই ভালো লেগে যাবে। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনাদের একটা শেয়ারে অন্য কেউ আমার ভিডিওটা দেখতে পারবে। তো এখানে কিন্তু আমি সবগুলো এখন কাপড় গুছিয়ে নেব। তো জার্নি করা যেরকম এটা শখের, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, জার্নি করা, অনেক কিছু দেখা, কিন্তু তারপর গাছানোগুলো কিন্তু আরও কষ্টের। তো এই যে দেখুন আমার কাপড় চোপড় বাস করা হয়ে গেছে। তো এখন আমি এগুলো সব আলমারিতে তুলে রাখবো। আর কিছু কসমেটিক ছিল, ওইগুলো আমি আস্তে আস্তে করে ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদিন সাফল্যের সিঁড়িতে উঠতে পারি। এইতে দেখুন কি অবস্থা। তো সব গোছানো করলাম, এগুলো এখন গুছিয়ে নেব। তো সবার কাছ থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।